আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতু। মহান রব্বুল আলামিন সূরা তলাকের ৩ নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। অর্থাৎ আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন। এই আয়াত দ্বারা বোঝা যায়, কোনো ব্যক্তি যদি প্রকৃতপক্ষে আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে, তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ তাকে যথেষ্ট করবেন, তার সমস্যা দূর করবেন, তার বিপদ দূর করবেন, তাকে বিশেষভাবে সাহায্য করবেন। কিন্তু শর্ত হলো মনে প্রাণে সব দিক থেকে আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করতে হবে। সুপ্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করার জন্য আমরা ছোট্ট একটি আয়াত পাঠ করে থাকি, সে সম্পর্কে আলোচনা করব। সে সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, তখন তিনি সেই আয়াতটি বলেছিলেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম উহুদ যুদ্ধ শেষে যখন এক জায়গায় অবস্থান করেছিলেন, তখন কিছু কিছু মুশরিক তাদেরকে ভয়ভীতি দেখাতে ছিল। তখন সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আয়াতটি পাঠ করেছিলেন। সুপ্রিয় দর্শক, সেই আয়াতটি পাঠ করতে গিয়ে অনেক আলেমগণ, অনেক মুহাদ্দিসগণ এবং অনেক ব্যক্তিরা বলে থাকেন যে ৩১৩ বার পাঠ করতে হবে, অথবা ২১ বার পাঠ করতে হবে, অথবা ১০০ বার পাঠ করতে হবে। আসলে এই ধরনের কোনো কথা কোনো হাদিসে নেই। মূল হলো প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, ধ্যান করে আল্লাহর প্রতি এই আয়াতটি পাঠ করা, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কিন্তু কোনো সুনির্দিষ্ট সংখ্যা এভাবে নির্ধারণ করে পড়ার কোনো নিয়ম নেই। যখন পড়বেন তখন খুব খেয়াল করে এবং আল্লাহর উপর ভরসা করে এবং এর অর্থের প্রতি লক্ষ্য করে আপনি পড়বেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যা দূর করে দিবেন, বিপদ আপদ থেকে উদ্ধার করবেন, শত্রু থাকলে শত্রু থেকে মুক্ত রাখবেন, এবং শত্রু যদি বেশি জ্বালাতন নির্যাতন করে তাহলে তার হাতকে গুটিয়ে দিবেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে আমরা এই আয়াতটির উপরে এবং এই বাক্যটির উপরে নিয়মিত আমল করি। আমিন। আসসালামু আলাইকুম।